ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমাদের আলোচনার টপিকটা হয়েছে কিভাবে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট ওপেন করব এবং আমাদের ওয়েবসাইটের সাথে যে সেটা কানেক্টেড হয়েছে সেটা কিভাবে ভেরিফাই করব। তো প্রথমে আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো গুগল ট্যাগ ম্যানেজার আসলে কি। তো ট্যাগ ম্যানেজার হলো ট্যাগ ম্যানেজমেন্ট একটা টুল। এটা দিয়ে আমি আমাদের ওয়েবসাইটের ট্যাগগুলোকে ম্যানেজ করতে পারবো। তো বা ট্যাগ ম্যানেজ করা বলতে কি বোঝায় বা ট্যাগ ম্যানেজারের কেন প্রয়োজন, এখানে যে বিষয়টা সবচেয়ে বোঝাটা গুরুত্বপূর্ণ সেটা হয়েছে আপনার যখন একটা বিজনেস অ্যাড রান করে তখন তার মাল্টিপল লেভেল অফ ট্র্যাকিংয়ের দরকার হয়। যেমন যদি ফেসবুকে অ্যাড রান করে তাহলে ফেসবুক যেভাবে বলে ওইভাবে, যদি গুগলে করে গুগলে যেভাবে বলে ওইভাবে, যদি টিকটকে করে টিকটক যেভাবে বলে ওইভাবে ট্র্যাকিংটা করতে হবে। এখন টিকটক যেভাবে বলে ওইভাবে ট্র্যাকিং ঠিক আছে, গুগল যেভাবে বলে সেভাবে ট্র্যাকিং ঠিক আছে, কিন্তু এইখানে কিছু মিস্টেক বা এখানে কিছু মিসকনসেপশন আছে। তো যেমন ধরেন আপনি যদি ফেসবুকের জন্য ট্র্যাকিং করেন আর আপনার যদি একটা ই কমার্স বিজনেস থাকে, তাহলে আপনি অ্যাড টু কার্ট পাঠাবেন, চেক আউট পাঠাবেন, ভিউ কন্টেন্ট পাঠাবেন, পারচেস পাঠাবেন, এইরকম আরও বেশ কিছু ট্যাগ পাঠাবেন, এগুলোর জন্য ট্রিগার ক্রিয়েট করবেন, এগুলোর জন্য ভেরিয়েবল ক্রিয়েট করবেন। এই যে বিশাল আকারের একটা কোডের ওয়েট, এটা যদি পুরোটা আপনার ওয়েবসাইটের উপরে পড়ে তাহলে তো আপনার ওয়েবসাইট স্লো হয়ে যাবে। যেখানে মার্কেটিংয়ের নিয়মটা হয়েছে আপনার ওয়েবসাইট যত ফাস্ট হবে আপনার অডিয়েন্সের ড্রপ করার সম্ভাবনা তত কম। কিন্তু এখন আপনার যদি এতগুলো ট্র্যাকিংয়ের কোড ধরেন 10টা 15টা 20টা থাকে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে। কারণ মোটামুটি যাদের একটু ডেভেলপার সেন্সটা আছে তারা বুঝতে পারে যখন একটা ওয়েবসাইটে মাল্টিপল লিঙ্ক কাজ করে তখন এই এই বিষয়টা মানে অনেকটা স্লো হয়ে যায়। তো এর থেকে বাঁচার উপায় বা এই এখানে আরো কিছু বিষয়, যেমন ধরো এটা থেকে বাঁচার উপায় বলতে পারি। তারপরে এটাও বলতে পারে যে ধরো তোমার ওয়েবসাইটে একটা কিছু চেঞ্জ করবা, যেমন অ্যাড টু কার্ট চেঞ্জ করবা বা চেক আউট চেঞ্জ করবা, তখন কি করতে হয়, ডেভেলপারের কাছে গিয়ে বসে থাকতে হয় যে ভাই আমার এই জিনিসটা একটু চেক করে দেন, মেটার এই আপডেট আসছে এটা একটু চেক করে দেন, গুগলের এই আপডেট আসছে এটা একটু চেক করে দেন। এখন যদি ট্যাগ ম্যানেজারটা কোনোভাবে ওয়েবসাইটের সাথে সেট আপ করা থাকে তাহলে কিন্তু আর এটা নিয়ে কোনো টেনশনে নাই যে হ্যাঁ আমার আপডেট করতে হবে, আমার কিছু ট্যাগ ডিলিট করতে হবে, নতুন করে ট্যাগ ক্রিয়েট করতে হবে। পুরো বিষয়টা আমার গুগল ট্যাগ ম্যানেজার করে দিতেছে। তো ওই ক্ষেত্রে আমরা গুগল ট্যাগ ম্যানেজারকে বলতে পারি এটা একটা ট্যাগ ম্যানেজমেন্ট টুল, ট্র্যাকিং ম্যানেজমেন্ট টুল। এইটা দিয়ে আপনার ট্র্যাকিংয়ের কাজগুলোকে আপনি ইজিয়ার করে নিয়ে আসতে পারেন। এখন আর আপনার ট্র্যাকিং রিলেটেড কাজ করতে গেলে ডেভেলপারের পিছনে দৌড়াইতে হবে না। যারা ট্র্যাকিং এক্সপার্ট আছে বা ভালো মানের ডিজিটাল মার্কেটার আছে যারা ট্র্যাকিং পারে তাদের কাছে গেলে তারা করে দিতে পারবে। এটার জন্য এক্সট্রা করে আর ডেভেলপার হায়ার করার দরকার নাই। আর এই টুলটাই গুগল নিজে বানাইছে এবং সেটা বলতে পারি একটা ফ্রি টুল, কমপ্লিটলি ফ্রি টুল। আপনি সেটা ইউজ করতে পারবেন একদম হাই বিজনেস যেগুলো ওগুলোর জন্য পারচেস, নাইলে আপনি অ্যাজ ইউজুয়ালি এই প্রোডাক্ট আপনি ইউজ করতে পারবেন। সো এখন দেখি আমরা কিভাবে ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট ওপেন করতে পারি। সো সর্বপ্রথম আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করব, আর এর আগে হলে আমরা কোনো একটা ব্রাউজারে এসে tagmanager.google.com এই ইউআরএলটা লিখে এন্টার দিলে এই পুরো ইউআরএলটা পাবেন। তখন এখানে এসে একটা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে একটা নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পরে আমি আমার অ্যাকাউন্টের নামটা দিব, তারপর আমার কান্ট্রি দিব, আর আমি গুগলের সাথে ডেটাটা শেয়ার করতে চাই কিনা সেটা চেক করব অথবা আনচেক করব। তারপরে এখানে আমি একটা জিনিস, এখানে আমার কন্টেনারের নামটা দিয়ে দিলাম। হ্যাঁ, কন্টেনারের নামটা দেওয়ার পর আমি কি প্ল্যাটফর্ম ট্র্যাকিং সেট করব সেটা আমি ওয়েবের জন্য করবো, মানে ব্রাউজার সাইট। দেন আমি ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম। তারপর আমি এই যে ওদের যে এগ্রিমেন্টটা আছে সেটাতে আমি ইয়েস বলে দিলাম। তো হ্যাঁ, ইয়েস বলে দেওয়ার পরে কি হইলো, আমার অ্যাকাউন্টটা মোটামুটি ওপেন হয়ে গেল। এই যে আমার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। এখন এখানে কিছু বোঝার বিষয় আছে। একটা নতুন ইউজার আসলে দেখলে ভয় পেতে পারে যে ভাই এখানে এগুলা কি ট্র্যাকিং কোড,
তো আমাদের ভয় পাওয়ার দরকার না, আমরা এটা কেটে দিলাম, এটা আমাদের অত বেশি জরুরি কিছু না। এ হলো আমাদের ট্যাগ ম্যানেজারের ইন্টারফেস। কোথায় কি আছে আমরা অন্য এক সময় এসে বুঝবো। এখন এটাকে আমরা ওয়েবসাইটের সাথে কিভাবে কানেক্ট করবো? আমার ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট ওপেন করা শেষ, এখন কিভাবে কানেক্ট করবো? এই যে একটা কোড দেখতেছেন না, এটাকে আমরা কপি করে নেব। তো এটাকে কপি করে আমি আমার যে ক্লিপবোর্ড আছে ওখানে রেখে দিলাম। এখন এখানে দুইটা বিষয় আছে, এখানে যদি আমি ক্লিক করে দিলে আবার ওই জিনিসটা চলে আসছে। এটাতে বলা হয়েছে এটা হেডে দেওয়ার জন্য, এটাকে বলা হয়েছে এটা বডিতে দেওয়ার জন্য। মানে আমার যদি ওয়েবসাইট হয়, কোনো কাস্টম কোড ওয়েবসাইট হয়, লারাবেল দিয়ে হয়, পিএইচপি দিয়ে হয়, অথবা জাভাস্ক্রিপ্টের কোনো একটা টেকনোলজি দিয়ে ওয়েবসাইটটা তৈরি করা হয়, ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি দিয়ে, তখন আমরা এই কোড এই দুইটা কোড কপি করে আমি আমার ওয়েবসাইটে যে হেড সেকশন আর বডি সেকশন আছে ওগুলোতে পেস্ট করে দেবো, যেখানে যেটা দরকার। কিন্তু আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস সাইট কানেক্ট করবো, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে পুরো কোড দরকার না, আমাদের জাস্ট এই যে এইটা কপি করলে হবে। তো আমি এখন ওয়ার্ডপ্রেসে চলে গেলাম। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে এই হলো আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, এখানে আমি যখন সার্চ করব জিটিএম ফর ডাব্লিউপি, তখন এই প্লাগইনটা আসবে। আর এখানে যে এরকম ইনস্টল নাও বাটনে ক্লিক করব, শেষে অ্যাক্টিভেটে ক্লিক করব। তারপরে তারপর আমি ধরেন এই যে সেটিংয়ে গেলে এখানে গুগল ট্যাগ ম্যানেজার এটাতে পাবো, এটাতে ক্লিক করলে আমি এখানে চলে আসবো। এখানে আসার পরে এই যে জায়গাটা আছে এখানে আমি আমার ওয়েবসাইটের যেই ওয়েবসাইট না সরি জিটিএম এর যে আইডিটা আছে ওইটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি সুন্দর মতো এটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমার ট্র্যাকিং জিনিসটা মোটামুটি ওকে, আমার ট্র্যাকিংটা 100% ওকে। এখানে প্রথম অবস্থা যারা সেট আপ করবেন তাদের একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো এটা অন থেকে অফ হয়ে যায়, আবার অন করে সেভ করে দেবেন, শেষ। এখন আমি যদি এবার দেখি যে আসলে আমার ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়েছে কিনা, যে ট্যাগ ম্যানেজার দিয়ে আমি আমার যাবতীয় ট্র্যাকিং করব। সো সেটার জন্য দেখার জন্য আমি এখানে প্রিভিউতে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমি আমার ওয়েবসাইটে যে ইয়েটা আছে, ইউআরএলটা আছে, হোম পেজের ইউআরএল বলতে পারি, ওই ইউআরএলটা আমি এখানে পেস্ট করে দিলাম। দিয়ে কানেক্টে ক্লিক করলাম। এখন দেখবেন আমার ওয়েবসাইটটা সুন্দর মতো গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট হয়ে যাবে, যেটার মাধ্যমে আমি আমার যাবতীয় ট্র্যাকিংয়ের কাজ করতে পারবো। এই যে দেখেন এখানে আমার ডাটা আসা শুরু হয়ে গেছে, ওয়েবসাইটে কি হইতেছে ওই ডাটা এখানে আসা শুরু হয়ে গেছে। যেমন আমি যদি একটু বুঝাই বলি, যেমন এই যে আমি এই একটা প্রোডাক্টে গেলাম, এটাতে গেলাম অ্যাফোর্ডেবল কি জানি একটা কফি, আমি বুঝতেছি এটা হলো একটা কফি, $35 প্রাইস। তো এখন যদি আমি এখানে যাই, এখানে যাওয়ার পরে আমি দেখবো যে ভিউ আইটেম, মানে এই আইটেমটা ভিউ হয়েছে। তো এই আইটেমটা ভিউ হইলে এই আইটেমটার একটা এই যে ভিউ আইটেম হয়েছে, এই প্রোডাক্টের নাম, কফি, সাইটের নাম সহ আমি যখন ট্র্যাকিংটা সেট আপ করবো যাবতীয় ইনফরমেশন আসবে। আজকের জন্য এইটুকু, সবাইকে ধন্যবাদ।